আমাদের দেশ তথা পৃথিবীর প্রাচীনতম একটি শিল্প হচ্ছে মাটি শিল্প বা মৃৎশিল্প। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা মৃৎশিল্প বলে থাকি, কারণ এই শিল্পের প্রধান উপকরণ হচ্ছে মাটি। তবে সব মাটি দিয়ে যে কাজ হয় তা কিন্তু নয়। এ কাজে পরিষ্কার এঁটেল মাটির প্রয়োজন হয়, কেননা এঁটেল মাটি বেশ আঠালো। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ঘিরেই আমাদের পথ চলা। রুপমস অ্যারাউন্ড চ্যানেলের আজকের আয়োজন গ্রাম বাংলার প্রাচীন শিল্প, মৃৎশিল্প এবং হারিয়ে যেতে বসা কুমোর সম্প্রদায়ের জীবন জীবিকাকে ঘিরে। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এগুলো দিয়ে তো হচ্ছে প্রতিমার চুল তৈরি করবেন না? আর কি হবে এগুলো দিয়ে? খালি চুলি? পুজো কবে থেকে? শনিবার থেকে? এই পুজো কয়দিন হয়? এঁটেল মাটি হলেই যে তা দিয়ে মৃৎশিল্পের কাজ করা যাবে তা কিন্তু নয়। এর জন্য অনেক যত্ন আর শ্রম দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। তবে কুমোরদের কাছে এটা খুব কঠিন কিছু নয়। তবে পরিতাপের বিষয়, আজকাল মাটির তৈরি জিনিস আগের মতো আর আমাদের চোখে পড়ে না। বলা যায় বাঙালির ঐতিহ্য মাটির শিল্প দিন দিন হারিয়ে যেতে বসেছে। কালের বিবর্তে হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা একান্ত জরুরি। কেননা সরকার যদি কুমোর সম্প্রদায়কে উৎসাহ দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে কিছুটা সহায়তা দিতে পারে, তাহলে মাটির শিল্পের সোনালি দিন ফিরিয়ে আনা সম্ভব। মৃৎশিল্পের মধ্যে সবথেকে প্রাচীন হলো টেরাকোটা বা পোড়ামাটির ফলক। এছাড়াও রয়েছে শখের টেপা পুতুল, কলস, সরা, বাসনকোসন, পেয়ালা, সরাই, মটকা, চালা ইত্যাদি। মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি হলেও এছাড়াও বেশ কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম এ কাজে ব্যবহৃত হয়। মৃৎশিল্পের সোনালি দিন গত হয়েছে অনেক আগেই। বিক্রেতারা বাড়ি বাড়ি ঘুরে মাটির তৈরি বাসনপত্র, রান্নার সরঞ্জামাদি, মাটির ব্যাঙ এবং তৈজসপত্র বিক্রি করেছেন। 90 দশকেও গ্রাম বাংলার অতি সাধারণ দৃশ্য ছিল এটি। বর্তমানে এমন দৃশ্য আর খুব একটা দেখা যায় না। কোথাকার হাটে নিয়ে যান এগুলো? দৌলতপুর, খুলনায়। এই প্রতিমা কি খুলনার বাইরে যায়? মাটির তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়া, মূলধনের অভাব, কাঁচামালের দুষ্প্রাপ্যতা এবং স্বল্প আয়ের কারণে অনেক কুমোর বর্তমানে জীবিকার তাগিদে অন্য কোনো জীবিকার পথ বেছে নিয়েছেন। যেজন্য দিন দিন কমে যাচ্ছে কুমোর পাড়ার সংখ্যা। বর্তমানে কুমিল্লা, পটুয়াখালী, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, খুলনা এবং উত্তরবঙ্গের কিছু জেলায় কুমোর পাড়ার দেখা মেলে। 1999 সালে প্রকাশিত বিখ্যাত মার্কিন লেখক হেনরি গ্লাসির লেখা দ্য পটার্স আর্ট বইয়ের উদ্ধৃতি দিয়ে মৃৎশিল্প গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজের শিক্ষক ডক্টর দিলরুবা শারমিন জানান, বাংলাদেশের প্রায় 680টি গ্রামের মাটির তৈজসপত্র তৈরি হতো এবং প্রায় 5 লাখ মানুষ এ কাজে নিয়োজিত ছিল। প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে লোহা ও প্লাস্টিকের পণ্যের ভিড়ে ছিটকে পড়েছেন এদেশের মৃৎশিল্পের কারিগর কুমোর সম্প্রদায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশিস পাল বলেন, চুল্লি, চাকা আর মাটির মিশ্রণ যন্ত্রে আধুনিক প্রযুক্তির ছোঁয়ার অভাবে পিছিয়ে পড়েছেন আমাদের ঐতিহ্যবাহী মৃৎশিল্পীরা। আধুনিক বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের পর্যাপ্ত অভাব রয়েছে। আবার ফিরে আসুক মৃৎশিল্পের সেই সোনালী অতীত, সেই কামনা, সেই বাসনা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। বিদায় নিতে হচ্ছে। আমি তৌহিদ রূপম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।